দেখুন এই হলো অবস্থা। এইখানে একটা রাস্তা এরকম জলাবদ্ধ হয়ে আছে। এটা হলো বগুড়া জেলার ধুনট থানার মথুরাপুর ইউনিয়ন, কাশিয়াটা গ্রাম। আমরা আসছি একটি অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তাহলে আপনার ঘরের এই অবস্থা। আসলে এখান থেকে দোপার ভিতরে তো আমরা ভালো বুঝতে পারছি না। জলাশয় আছে। তো ঘরের কাজটা আসলে আমরা শুরু করব। যারা যারা এই ঘরের কাজে সহযোগিতা করবেন তাদের জন্য সকলেই দোয়া করবেন। আসলে একটু লেট হয়ে গেছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের মাধ্যমে সরকারিভাবে 1 বান্ডিল টিন দেওয়ার কথা, সেই টিনের অপেক্ষায় আছি। এখন এই ব্যক্তির ঘরটা আসলে এমন অবস্থা হয়েছে যে এইখানে জলাবদ্ধ হয়ে আছে, পানির মধ্যেই এরা যাতায়াত করে। এই রাস্তাটা মনে হয় যে ইটপাড়া রাস্তা, কিন্তু রাস্তার উপরে পানি উঠে আছে। এই পানিটা যদি পাইপ দিয়ে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে দও, এই দয়ের ভিতরে যদি আমরা একটু পাইপের লাইন করে দিতে পারি তাহলে অবশ্যই এইখানের যে এই পাড়ার মানুষের শয়ে শয়ে মানুষ যাতায়াত করে তাদের একটু চলাচলের খুবই সুবিধা হবে। তো আমরা এটাও একটু করার চিন্তা ভাবনা মাথায় নিচ্ছি ইনশাল্লাহ। গ্রামবাসীর সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আমরা চেষ্টা করব যে এই পানি শোষণ করা যায় কিভাবে। এই দিক দিয়ে রাস্তার উপর দিয়ে ড্রেন করে একবারে দাও পর্যন্ত পাইপ দিয়ে দিলে অবশ্যই এই পানি শেষ হয়ে যাব। তো আপনারা সকলেই একটু এই কাজের জন্য দোয়া করবেন যেন আমরা এই কাজটা করতে পারি। দেখুন এই হলো অবস্থা। এই যে পলিথিন দিছে, তারপরেও পলিথিন রোদের তাপে ফোড়া ফোড়া হয়ে খুলে একবারে নষ্ট হয়ে গেছে। তো আপনারা সবাই একটু দোয়া করবেন। এই কাজটা যারা যারা এই কাজে সহযোগিতা করবে তাদের জন্য দোয়া করবেন। আসলে একটু লেট হয়ে গেল, এর জন্য আপনি কিছু মনে করবেন না। যারা এই আপনার ঘরের কাজে অংশগ্রহণ করবে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আমরা দ্রুতই এই কাজটা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যাই। সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ।